নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে শুভকামনা যাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। উত্তর 24 পরগনার জলেশ্বর শিব মন্দিরে পুজো হয় এবং সেই উপলক্ষে শ্রাবণ মাসের শেষ সোমবার থেকে 3 দিন ধরে একটা মেলা বসে। এই মেলাটা আজ থেকে শুরু হচ্ছে। দেশভক্ত সুরেশচন্দ্র মজুমদারের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে, এই 12ই আগস্ট। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27শে শ্রাবণ 1431, ইংরেজির 12ই আগস্ট 2024, সোমবার। আজকে অষ্টমী। সূর্যোদয়ের সময় ভোর 5:15, সূর্যাস্তের সময় সন্ধে 6:10। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। সকালবেলা 5:54 গতে রাক্ষসগণ। রাত্রি 1:17 গতে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর যে কথাটা বলবার সেটা হচ্ছে, ছোট্টবেলার কথা নিয়ে অনেকে চিঠি লিখেছেন, সেই সব চিঠি পড়ছি, ফাঁকে ফাঁকে অন্য বিষয় নিয়ে লেখা চিঠিও পড়ছি। এবং আপনার পছন্দ মতো কোনো বিষয়, মানে শরণাগতের মেজাজের সঙ্গে যায় এরকম যে কোনো বিষয়, সেই বিষয়ে চিঠি পাঠিয়ে দিন, আমাদের দপ্তরে পৌঁছে যাক। আমরা চিঠির ধারাবাহিকতা রক্ষা করতে পারবো। নানান বিষয় নিয়ে চিঠি, নানান ফুলের একটা মালা, সেইটা তৈরি হবে আমাদের এই শরণাগত অনুষ্ঠানে। এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কেমন করে গঙ্গা এই পৃথিবীতে নেমেছিলেন তার গল্প তো বললাম আপনাদের। এরপর দুজনের কথা বলবো বিশেষ করে। তাদের মধ্যে একজনের নাম আপনারা খুব বেশি করে জানেন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন তিনি বাধা দেবার চেষ্টা করেছিলেন, পারেননি। সেই সূত্রে তিনি বিখ্যাত হয়ে রয়েছেন, কিন্তু তার সম্পূর্ণ পরিচয় হয়তো আমাদের অনেকেরই অজানা। মানে একটা ছোট্ট টুকরো, তার জীবনের একটা ছোট্ট টুকরো, যেহেতু রাম সীতা ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে আছে, সেই জন্যে সেইটা আমাদের খুব জানা। তার বাইরের কথাটা আমাদের ততটা জানা হয়তো নেই। সেই জন্য সেই গল্প শুরু করব, জটায়ু আর সম্পাতির গল্প। তারপরে তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের। অতঃপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান, যেমন হয় তেমনি করেই অনুষ্ঠান। তাহলে আর দেরি করে লাভ কি, শুরু করে দিই পুরাণ চিরন্তন 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে জটায়ু আর সম্পাতির কথা। গানের পর আবার সৌমিত্র বসু পুরাণের কথা নিয়ে। পুরাণ চিরন্তন, জটায়ু আর সম্পাতির কাহিনী। অরুণ, অরুণ নামটা তো আমাদের অনেকেরই জানা, মানে খুব যাকে বলে খুব চেনা পরিচিত নাম বাঙালিদের মধ্যে বা ভারতীয়দের মধ্যেও। অরুণ নামটা খুব চেনা। এই অরুণ কে? এই অরুণ হচ্ছেন সূর্যের সারথি। কি চমৎকার একটা কবিত্ব আছে না এই যে অরুণ সূর্যের সারথি। এই অরুণ বলতে আমরা বুঝি অরুণ বর্ণ হয়ে গেল মুখটা, হ্যাঁ, এরকম তো লেখায় পড়েছি আমরা। অর্থাৎ লাল। সূর্যের সারথি, সারথিকে তো আগে দেখা যায় রথে। প্রথমে সারথিকে দেখা যায়, প্রথমে ড্রাইভারকে দেখা যায়, তারপরে তো যিনি গাড়িতে চড়েছেন তিনি তার পেছনে থাকেন। তো অরুণকে দেখলেই বুঝতে পারা যায় যে সূর্যদেব এসে গেছেন, ওই তো তিনি এইবার উঠে পড়বেন, তিনি চলে আসবেন। ফলে অরুণ শব্দটার মধ্যে অরুণ মানে কিন্তু সূর্য নয়, সূর্যের সারথি। তো যাই হোক, সূর্য সারথি অরুণ আর তার স্ত্রী,
তার নাম হচ্ছে সেনী। তার দুই ছেলে, বড় ছেলের নাম হচ্ছে সম্পাতি আর ছোট ছেলের নাম হচ্ছে জটায়ু। পাখি, দুজনেই পাখি। এবারে এইখানে আর একটা কথা আমার মনে হচ্ছে, আমি জানি না আপনারা কিভাবে দেখবেন ব্যাপারটা, আমি ঠিক বলছি কিনা সেটা আপনারা বিবেচনা করে বলবেন। সেটা হচ্ছে যে সূর্যের যিনি সারথি তার সন্তান হচ্ছেন পাখি। সূর্য যখন ওঠেন, অরুণ যখন আসেন, অরুণ যখন উদিত হন, তখন চারপাশে পাখপাখালি ডেকে ওঠে। এইটাকে কোথাও মিশিয়ে দেওয়া হয়েছে কিনা, অরুণের দুই পুত্র, দুই পাখি, এইভাবে মিলিয়ে দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার কল্পনা করতে খুব ভালো লাগছে। তো যাই হোক, দুজনে একসঙ্গে খেলতে 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 বেড়ে উঠেছে এবং খুব শক্তি, তাদের খুব শক্তি, প্রচন্ড শক্তি। তার ফলে শক্তির গর্বে একসময় মনে করছিল যে আমাদের হারানো যাবে না, আমরা অপরাজেয়। এবং দুই ভাইয়ের মধ্যে খুব ভাব। তা জটায়ু বলল যে দাদা চল আমরা ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রকে জয় করে আসি। মানে ভাবুন, সাহসটা ভাবুন, খুব শক্তি, কিন্তু একেবারে ঠিক করে ফেলেছে ইন্দ্রলোকে গিয়ে ইন্দ্রকে জয় করবে। তো সম্পাতির একটু বুদ্ধিশুদ্ধি আছে বোঝা যাচ্ছে। সে বলছে এর কি বলছিস, দেবতাদের রাজা ইন্দ্র, সব দেবতা মিলে তাকে রাজা করেছে, সে মহাশক্তিশালী দেবতা, আরে তাকে জয় করা কি সোজা কথা? তো জটায়ু বলছে আরে দূর, আমরা দুজন থাকলে একসঙ্গে যাব, কাউকে ভয় পাই না, সবাইকে জয় করে নেবো, চল 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 চল। ইন্দ্র যেমন দেবতাদের রাজা, জটায়ুও তেমনি পাখিদের রাজা। তো জটায়ুর কথা মতো দুই ভাই উঠতে 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 ইন্দ্রের বাড়ির দিকে যাচ্ছে। তাকে হারিয়ে বলবে যে দেখো কতখানি শক্তি আমাদের। তারপর কি হলো? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বলবো এই উড়ে যাওয়ার পরের কথা, গানের পর। জটায়ু আর সম্পাতি উঠতে 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 যাচ্ছে, আর ইন্দ্রকে হারিয়ে দেবে, জয় করবে, এইরকম একটা ভাবনা চিন্তা নিয়ে যাচ্ছে। সেই কথা শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো করতে 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 দুজনে মিলে অনেক উপর দিয়ে উড়ে যাচ্ছে, তো সূর্যের খুব কাছাকাছি চলে এসেছে। তো সম্পাতি, সে বয়সে একটু বড়, বড় ভাই, তার অভিজ্ঞতাও একটু বেশি, সে প্রথম বলল যে এত গরম কোত্থেকে আসছে রে? তো জটায়ু বলছে হ্যাঁ আমিও সেইটাই ভাবছি, তো প্রচন্ড গরম হচ্ছে। এই ব্যাপারটা বুঝতে না বুঝতে তার তো তীর বেগে যাচ্ছে, তো সূর্যের খুব কাছে চলে গেছে। প্রচন্ড গরমে জটায়ু তো একেবারে কাহিল। তো সম্পাতি দেখে মহাবিপদ, আর একটু এগুলেই তো জটায়ু সূর্যের তাপে একেবারে ধ্বংস হয়ে যাবে। তো জোর করে সে ভাইকে আটকালো। ছোট ভাই তো স্নেহের বশে তার বিশাল পাখা, সেই পাখা দিয়ে জটায়ুকে আড়াল করলো এই সূর্যের তাপ থেকে বাঁচাবার জন্যে। হ্যাঁ, জটায়ু বেঁচে গেল, কিন্তু সম্পাতির দুটো ডানাই একেবারে পুড়ে ছাই হয়ে গেল। আর তার ওড়বার সামর্থ্য নেই। সেখান থেকেই ঘুরতে 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 একটা বিশাল শরীর নিয়ে এসে পড়লো দক্ষিণ সাগরের তীরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে। সেখানেই সে জবু থবু হয়ে চুপ করে বসে থাকে। ওই কোনো রকমে আস্তে 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 একটু হাঁটে হয়তো, কিন্তু উঠতে পারবে না, পাখাই নেই, একেবারে একেবারে পাখা দুটো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ওই বিন্ধ্য পর্বতের এক গুহায় সে থাকে। সম্পাতির ছেলে সুপার্শ্ব ওই এদিক ওদিক থেকে কিছু খাবার জোগাড় করে বাবাকে এনে দেয়। এইরকম করে কোনো মতে সম্পাতি বেঁচে আছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শেষ করলাম আজকের পুরাণ চিরন্তন। গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত, এই প্রবন্ধটি আজকে শেষ করব। বিবেকানন্দের রচনা থেকে পাঠ পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। আমার জীবন ও ব্রত।
পরিকল্পনাটি পরে কাগজে কলমে সুন্দরভাবে লিখিত হইয়াছিল, কিন্তু সঙ্গে সঙ্গে বলি, আমি আদর্শবাদের স্তর হইতেই এই পরিকল্পনা গ্রহণ করিয়াছিলাম। এ পর্যন্ত পরিকল্পনাটি শিথিল ও আদর্শবাদী ছিল। যত দিন যাইতে লাগিল ততই উহা সংহত ও নিখুঁত হইতে লাগিল। প্রকৃত কর্মক্ষেত্রে নামিয়া আমি উহার ত্রুটি প্রভৃতি লক্ষ্য করিলাম। বাস্তব ক্ষেত্রে ইহার প্রয়োগ করিতে গিয়ে আমি কি আবিষ্কার করিলাম? প্রথমত, এই সন্ন্যাসীদের কিভাবে লোকশিক্ষা দিতে হইবে সেই বিষয়ে শিক্ষিত করিয়া তুলিবার কেন্দ্র থাকা প্রয়োজন। যেমন ধরুন, আমার একটি লোককে আমি ক্যামেরা দিয়া পাঠাইলাম, তাহাকে ওই সকল বিষয়ে সর্বপ্রথম শিক্ষিত হইতে হইবে। ভারতবর্ষে প্রায় সব লোকই অশিক্ষিত, সুতরাং শিক্ষার জন্য প্রচন্ড শক্তিশালী বহু কেন্দ্র প্রয়োজন। ইহার অর্থ কি দাঁড়ায়? টাকা। আদর্শবাদের জগৎ হইতে আপনি প্রতিদিনের কর্মক্ষেত্রে নামিয়া আসিলেন। আমি আপনাদের দেশে 4 বৎসর ও ইংল্যান্ডে 2 বৎসর কঠোর পরিশ্রম করিয়াছি। কয়েকজন বন্ধু আমাকে সাহায্য করিয়াছেন বলি আমি কৃতজ্ঞ। তাহাদের একজন আজ আপনাদের মধ্যেই এখানে আছেন। আমেরিকান ও ইংরেজ বন্ধুরা আমার সঙ্গে ভারতে গিয়াছেন এবং অতি সাধারণভাবে কাজের সূচনা হইয়াছে। কয়েকজন ইংরেজ সংঘে যোগদান করিয়াছেন। তাহাদের মধ্যে এক বেচারি তো অতিরিক্ত পরিশ্রম করিয়া ভারতে মৃত্যুই বরণ করিলেন। এক ইংরেজ দম্পতি অবসর গ্রহণ করিয়া নিজেদের সামান্য যাহা কিছু সংস্থান আছে তাহার দ্বারা হিমালয়ে একটি কেন্দ্র স্থাপন করিয়া শিক্ষা প্রচার করিতেছেন। আমি তাহাদিগকে আমার দ্বারা স্থাপিত প্রবুদ্ধ ভারত, অ্যাওয়েকেন্ড ইন্ডিয়া নামে একটি পত্রিকার ভার দিয়াছি। তাহারা জনসাধারণের মধ্যে শিক্ষাদান ও অন্যান্য কাজে ব্রতী আছেন। আমার আরেকটি কেন্দ্র আছে কলিকাতায়। সকল বৃহৎ আন্দোলনই রাজধানী হইতে আরম্ভ করা প্রয়োজন। রাজধানী কাহাকে বলে? রাজধানী একটি জাতির হৃৎপিণ্ড। সমুদয় রক্ত হৃৎপিণ্ডে আসিয়া জমা হয়, সেখান হইতে সর্বত্র সঞ্চারিত হয়। তেমনি সব সম্পদ, সব ভাবাদর্শ, সব শিক্ষা, সব আধ্যাত্মিকতা প্রথমে রাজধানীর অভিমুখে গিয়া সে স্থান হইতে অন্যত্র সঞ্চারিত হয়। আপনাদিগকে আমি আনন্দের সঙ্গে বলি যে সাধারণভাবে কাজটির আরম্ভ করিতে পারা গিয়াছে, কিন্তু ঠিক ঐরূপ কাজ আমি সমান্তরালভাবে মেয়েদের জন্যও করিতে চাই। আমার আদর্শ প্রত্যেকে স্বাবলম্বী হইবে, আমার সাহায্য শুধু দূর হইতে। ভারতীয় নারী, ইংরেজ নারী এবং আশা করি আমেরিকান নারীরাও এই ব্রত গ্রহণ করিবে। যখনই তাহারা কাজে হাত দিবে অমনি আমি হাত গুটাইয়া লইব। কোন পুরুষ নারীর উপর হুকুম চালাইবে না, কোন নারীও পুরুষের উপর হুকুম চালাইবে না। প্রত্যেকেই স্বাধীন। যদি কোনো বন্ধন থাকে তবে তাহা কেবল প্রীতির বন্ধন। পুরুষ নারীর জন্য যাহা করিয়া দিতে পারে তাহা অপেক্ষা নারী অনেক ভালোভাবে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করিবে। পুরুষেরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হইয়াছে। একটি প্রারম্ভিক ভুল লইয়া আমি কাজ শুরু করিতে চাই না। একটি ক্ষুদ্র ভ্রান্তি ক্রমে ক্রমে বাড়িয়া চলিবে এবং শেষ অবধি এত বৃহৎ আকার ধারণ করিবে যে উহাকে সংশোধন করা কঠিন হইয়া পড়িবে। সুতরাং আমি যদি ভুল করিয়া পুরুষকে নারীর কর্মধারা নির্ণয় করিবার কাজে লাগাই, তাহা হইলে নারীরা কখনো ওই নির্ভরতার ভাব হইতে মুক্ত হইতে পারিবে না, উহাই প্রথা হইয়া দাঁড়াইবে। কিন্তু আমার একটি সুবিধা আছে। আপনাদিগকে আমার গুরুদেবের সহধর্মিনীর কথা বলিয়াছি। আমাদের সকলের তাহার প্রতি গভীর শ্রদ্ধা। তিনি কখনো আমাদের উপর হুকুম চালান না, সুতরাং ব্যাপারটি সম্পূর্ণ নিরাপদ। কর্মের এই অংশটি নিষ্পন্ন করিতে হইবে। শেষ হল স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আমার জীবন ও ব্রত। এরপরে গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পরে এবার কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর কি বলছিলেন সে কথা তো সেই বলেছিলাম আপনাদের, শনিবারে বলেছিলাম। তারপর রবিবার গেছে, শ্রী চৈতন্যদেবের রবিবার, আবার সোমবারে ফিরে আসছি। তো
তো ঠাকুর যে কথাটা বলেছেন, মানে যে কথায় আমরা ছিলাম, সে কথাটা ঠাকুর নানান ভাবে নানান বার বলেছেন। সেটা হচ্ছে যে সংসারটা ধোঁকার টাটি। তো তাকে লাভ করার পরে সংসার করো, নির্লিপ্ত হয়ে সংসার করো। তখন তো তুমি বুঝে গেছো যে এই সংসারটা অসার, এই সংসারটার কোনো মানে নেই, এই সংসারটা অনিত্য, এটা একটা মায়ার ঘেরাটোপ। সেই ঘেরাটোপের মধ্যে তুমি খেলা করো। তো এই সংসারে যেমন আছি তেমনি থাকো, সব ঠিক আছে। কিন্তু তুমি মনে মনে জানো তুমি লিপ্ত হচ্ছ না কোথাও, এই সংসারের মধ্যে তুমি কোথাও জড়িয়ে পড়ছো না, এই সংসারটাকে তুমি সত্য বলে মনে করছো না। তুমি বুঝতেই পারছো যে এই সমস্তটা মিথ্যে, সমস্তটা মায়া, সমস্তটা সরে যাবে। আসল একটা অন্য জায়গা রয়েছে, সেই জায়গাটার কথা তুমি মনে মনে বিশ্বাস করে রেখে দিয়েছো। এই রকম মানে ঠাকুর যেটা বলছেন যে মনটা সেইখানে দাও। 12 আনা মন ঈশ্বরেতে রেখে 4 আনা লয়ে কাজকর্ম করা। কাজকর্মটা তো ভালো করে করতে হবে, কর্মটাও তো খুব জরুরি। সেই কর্মটা তুমি 4 আনা মন নিয়ে করো, 12 আনা মনটা কিন্তু ওইখানে রেখে দাও। এবং আর একটা কথা যেটা ঠাকুরের খুব চেনা কথা আমাদের, তিনি বারবার বলতেন, এবং সেই কারণেই ঠাকুর আমাদের এত প্রিয় আর কি। বস্তুত সেই কারণে শুধু ঠাকুর নন, এই যে ধরা যাক আমি যদি বলি যে কমলাকান্ত, রামপ্রসাদ, বা এই যে আমাদের কবিরা যারা, বা বৈষ্ণব কবিরা যারা, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস ইত্যাদি ইত্যাদি, যারা যারা বৈষ্ণব পদ লিখেছেন এবং যারা শাক্ত পদ লিখেছেন, তারা সকলে আমাদের হৃদয়ে এত স্পর্শ করেন কি করে। রবীন্দ্রনাথ একটা কবিতায় লিখছেন যে তুমি এই যে বৈষ্ণব কবি, তুমি যে এই রাধার হৃদয়ের মনোবেদনা লিখেছ, সেটা তো তুমি তোমার নিজের জীবন থেকে লিখেছ। এটা তো তুমি বাইরে থেকে কিছু একটা নিয়ে এসে বলনি, তুমি একেবারে তোমার নিজের জীবনে যে সমস্ত অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো তুমি রাধার মধ্যে দিয়ে প্রকাশ করেছো। রামপ্রসাদের ক্ষেত্রেও তাই, কমলাকান্তের ক্ষেত্রেও তাই। ভেবে দেখুন, তারা নিজেদের ভেতরকার যে আবেগ সেইটাকে প্রকাশ করেছেন। সেই প্রকাশের যে আধারটা, সেইটা হচ্ছেন মা, সেইটা হচ্ছেন শ্রী রাধিকা। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে মন, আমাদের যে মনোবীণার তার, সেই তারে একটা ঝংকার ওঠে। আমরা ঠাকুর দেবতার কথাই শুনছি, কিন্তু সেই কথার মধ্যে দিয়ে আমার ভেতরকার যে আকুলতা, আমার ভেতরকার যে আবেগ, কোনো তত্ত্ব কথা নয়, নিছক তত্ত্ব কথা নয়, আবেগের কথা, সেই আবেগের কথা তারা প্রকাশ করছেন। তো এই এতগুলো কথা বললাম আপনাদের কথামৃত থেকে পড়তে গিয়ে, তার কারণ হচ্ছেন শশধর তর্ক চূড়ামণি। শশধর তর্ক চূড়ামণি 19 শতকের এই বাংলার একজন খুব প্রখ্যাত পণ্ডিত, খুবই পণ্ডিত মানুষ, এবং তিনি হিন্দু ধর্মে খুব প্রবলভাবে বিশ্বাস করতেন, এবং হিন্দু ধর্মের যত আচার আচরণ, তার ভেতরে তিনি অনেকগুলো বৈজ্ঞানিক সত্য দেখেছিলেন, বৈজ্ঞানিক কারণ দেখেছিলেন। তাই শশধর তর্ক চূড়ামণি সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তর্ক চূড়ামণি সম্পর্কে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি বলছেন? বলছেন যে দেখলুম একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে। আরে শুষ্ক জ্ঞান বিচারে কি হবে? আমি কেবলমাত্র কাটাছেঁড়া করছি, কিন্তু বিরক্তিকর, একঘেয়ে। আমি যদি কোনো একটা কিছুর ভেতর থেকে রস না পাই, যে রসের কথা আমি বলছিলাম আপনাদের একটু আগেই, যে বৈষ্ণব কাব্যের মধ্যে বা বৈষ্ণব পদাবলীর গানের মধ্যে বা শাক্ত পদাবলীর গানের মধ্যে যে রসটা আমরা পাচ্ছি, এই শরণাগত অনুষ্ঠানে যে সমস্ত গানগুলো আপনারা শোনেন, সেই গানের মধ্যে আপনারা তো একটা রস পান, তো একটা আনন্দ পান, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিজের অনুভূতির সঙ্গে মিলিয়ে দেখতে পারেন। তো এই শুষ্ক জ্ঞান বিচার নিয়ে আছে, এইটা ঠাকুরের ধরন নয়, আমরা জানি। কথামৃতের পাতায় পাতায়, ছত্রে ছত্রে এই সমস্ত প্রমাণ রয়েছে যে ঠাকুরের কথা এইটা নয়। ঠাকুর রসে বসে থাকতে খুব পছন্দ করেন। ঠাকুর কি বলছেন? বলছেন যে নিত্য
নিত্যেতে পৌঁছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যেতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি। নিত্য নিত্য তো সেই তিনি, আর লীলা মানে হচ্ছে এই আমরা চারপাশে যা কিছু করছি এবং তিনি যা করাচ্ছেন আমাদের দিয়ে। এই যে বিশ্ব জগৎ, প্রপঞ্চময় এই যে জগৎ, এই জগৎটা হচ্ছে তার লীলা। আমি সেই লীলার মধ্যে আছি, কিন্তু আমি সেই লীলার মধ্যে থেকে নিত্যে চলে যেতে পারি। ওই যেটা বলছিলাম আপনাদের, যে আমি 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 বুঝতে পারছি এটা অনিত্য। বাচ্চারা যখন খেলা করে, আমরা যখন খেলা করি, খেলাধুলো করবার সময় আমরা কি ভাবি, যে হ্যাঁ এই একটা ক্রিকেট খেলা হচ্ছে, ওকে সত্যি সত্যি হারাতে হবে, সত্যি সত্যি আউট করতে হবে। কিন্তু মনে মনে জানি ও আউট হলেও ওর কিছু যায় আসে না, ও আউট না হলেও ওর কিছু যায় আসে না। অনেকগুলো রান করলো, সে রান করলো, তাতে কিচ্ছু যাচ্ছে আসছে না। খেলা, সবটাই খেলা, আসলে সবটাই লীলা আসলে। তো এই লীলার থেকে যে লোকটা, এই লীলা খেলা করতে করতে যে লোকটা নিত্যের দিকে চলে যেতে চায়, সেই হচ্ছে পাকা জ্ঞানী। নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন, এরই নাম বিজ্ঞান। মানে আমার সমস্ত জ্ঞান হয়ে গেল, আমি সবটা জানতে পারলাম, তারপরেও আমি ভক্তি নিয়ে আছি। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে আমি আমার অন্তরকে যুক্ত করছি, আমার অন্তরের যে সমর্পণ, আমার অন্তরের যে আবেগ অনুভূতি। এই শাক্ত পদাবলী, বৈষ্ণব পদাবলীর কথা বলছিলাম, সেগুলো তো ভক্তি সঙ্গীত, সেইগুলোকে আমি যুক্ত করতে পারছি। আর শুধু শুষ্ক জ্ঞান কি? ঠাকুর বলছেন অসাধারণ উপমা। ঠাকুরের উপমা নিয়ে আর কি বলবো, বলে বলে শেষ করা যাবে না। এ যেন বস করে ওঠা তুবড়ি, খানিকটা ফুল কেটে ভস করে ভেঙে যায়। শুষ্ক জ্ঞান, একটু ছড়ালো, ফুলকি ছড়ালো, তা ভুস করে নেমে গেল। নারদ সুখদেবাদির জ্ঞান যেন ভালো তুবড়ি, খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নতুন ফুল কাটছে, আবার বন্ধ হয়, আবার নতুন ফুল কাটে। নারদ সুখদেবাদির উপর তার প্রেম হয়েছিল। প্রেম হচ্ছে সচ্চিদানন্দকে ধরবার দড়ি। প্রেম ছাড়া কিছু পাওয়া যাবে না। এবং এই যে প্রেম, এই যে শ্রীরাধার প্রেম, আপনি যদি ভাবুন, শ্রীরাধার প্রেম তো আমাদের দেখে মনে হয় একেবারে মানবিক প্রেম, কিন্তু তীব্রতম। এই যে আমি যদি বলি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে প্রেম, বা সাধকদের, রামপ্রসাদ কমলাকান্তদের কথা বলছিলাম, তাদের যে প্রেম, সেই প্রেমটা মানবিক প্রেম। মা হিসেবে ডাকছেন, মা বলে মনে করছেন, কিন্তু সেই যে মায়ের প্রতি যে সন্তানের স্নেহ, সেই স্নেহটা তীব্রতম। মানে আমাদের যে দয়িতার প্রতি বা দয়িতের প্রতি যে ভালোবাসা, বা মায়ের প্রতি যে ভালোবাসা, সেইটাকেই অনেক অনেক হাজার গুণ বাড়িয়ে যদি দেওয়া যায়, তাহলে এই প্রেমটা হয়, এবং সেই প্রেমটা ঈশ্বরের প্রেম। এই প্রেমটাই হচ্ছে সচ্চিদানন্দকে ধরবার দড়ি। এবং এটা ভেবে দেখবেন যে এই ভালোবাসা ছাড়া কিন্তু কিছু পাওয়া যায় না। আপনি যদি একটা কোনো বিদ্যা আয়ত্ত করতে চান, আপনাকে সেই বিদ্যাকে ভালোবাসতে হবে। আপনি যদি কোনো মানুষকে কাছে পেতে চান, যথার্থ কাছে, আপনাকে সেই মানুষটাকে ভালোবাসতে হবে। আপনি যদি ঈশ্বরকে পেতে চান, তাহলে ঈশ্বরকে ভালোবাসতে হবে। ভালোবাসাই হচ্ছে সেই দড়ি। বড় চমৎকার কথা না? 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। পাঠ করছি আমি, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছিলাম। তো একজন সাধক এসেছেন, এসে তার একটু অহংকার টহংকার আছে আর কি, মানে এর ভাব আছে যে এ তো একটা বলছে টলছে নানা রকমের কথা শুনেছি অনেক। এই কি, এই যে রামকৃষ্ণ ঠাকুর এসছে, একটু পরখ করে দেখি, হ্যাঁ কিরকম বিদ্যে টিদ্যে কিরকম আছে না আছে, সেগুলো একটু পরখ করে দেখি। তো খুব পাণ্ডিত্যের অভিমান আছে তার। তিনি বলছেন, আরে সমুদ্র মন্থনের আগে কি চন্দ্র ছিল না? এসব মীমাংসা কে করবে? এই মীমাংসা,
এইটা যদি হয় তাহলে এইটা কি করে হলো, তাহলে এই মীমাংসা, ঠাকুর এসব মীমাংসার দিকে যান না। ও এটা হলে ওটা হবে, ওটা হলে কেন হলো, এই সব নিয়ে ভেবে আমি কেন সময় নষ্ট করব? আমি তাকে ভালোবাসবো, তাহলেই তো হবে। তাই এইসব নিয়ে তো সাধক বলছেন যে আচ্ছা মহাশয়, উপায় কি? এটা কি, ওটা কি, ওটা কেন, এইরকম সব প্রশ্ন আর কি। উপায় কি? তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন গুরু বাক্যে বিশ্বাস। তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু সৎগুরু হতে হবে। গুরু যে কোনো গুরু হলে হবে না, ভুলভাল গুরু হলে হবে না, সত্যিকারের সৎ গুরু হতে হবে। আমি সেই সৎ গুরুকে ধরে ধরে যদি যাই, এবং এই গুরু সৎগুরু কিনা সেইটা আমাকে বিচার করতে হবে। বিচার করে যদি বুঝি যে হ্যাঁ সৎগুরু, তাহলে তাকে আশ্রয় করতে হবে। তাহলে তিনি যে রাস্তা ধরে আমাকে এগিয়ে নিয়ে যাবেন সেই রাস্তা ধরে যেতে হবে। তখন আর মনে কোনো সংশয় রাখলে চলবে না। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ বলো তো, এই কথা বললে চলবে না। তিনি যদি মৃত্যুর দিকে নিয়ে যান, তিনি যদি সর্বনাশের দিকে নিয়ে যান, তাই যাব, আমি তাকে বিশ্বাস করেছি। গুরু বাক্যে বিশ্বাস, এই গুরু বাক্যে বিশ্বাস হচ্ছে প্রথম কথা, প্রথম উপায়। শেষ হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। পর এবার চিঠিপত্র। আজকে পড়ব চুমকি দাসের চিঠি। হাজরাপাড়া, বালি থেকে লিখেছেন তিনি এই চিঠি। বিষয়ে ছোটবেলার একটি ছোট্ট ঘটনা। শৈশব আজ হারিয়ে ফেলেছি, খেলাগুলো আর নেই। মনের কোণ জুড়ে আছে স্মৃতিগুলো, আর সব হয়ে গেছে ছাই। রাস্তাটা যদি খুঁজে পাওয়া যেত, অলিগলি আর মাঠ, পড়ে গেলে আবার বলতো যে মা, আহা 60 60 60। গহনার বাক্সটা নিয়ে বসলাম। অনেক মণিমুক্ত আছে। আপনাদের সবাইকে সবটা দেখাতে পারলাম না, কোনো একটার কথা বলি। সে অনেকদিন আগের কথা। বছর 8-এর দুটি মেয়ে, খালি পা, উস্কো খুস্কো চুল, মলিন ফ্রক, দুই বন্ধু, হরিহর আত্মা। চৈত্র মাসের এক বিকেল, স্কুল ছুটির পর বাড়ি থেকে বেরিয়েই নদীর পথ ধরে তারা মাকে বলে আসে খেলতে যাচ্ছি। নদীর ধারে এসে দেখে জল প্রায় শুকিয়ে গেছে। হাঁটু অবধি জল পেরিয়ে ওপারে কুমড়ো খেতে এসে পড়ে। দুজনে মিলে ঠিক করে দুটো কুমড়ো চুরি করবে। আশেপাশে দেখে নেয় না, কেউ নেই। দুজনে দুটো কুমড়ো ধরে টানাটানি করতে থাকে। হঠাৎ দেখে আশেপাশের ক্ষেত থেকে কালো কালো মাথা উঠে দাঁড়িয়ে পড়ে, হাতে ছোট ছোট কাস্তে। তারা জমিতে বসে কাজ করছিল। হৈ হৈ করে ওঠে। দুই বন্ধু হঠাৎ একটা কুমড়ো ধরে টেনে ছিঁড়ে দিয়ে দৌড়। পেছন থেকে আওয়াজ আসে, এই কুমড়ো নিয়ে পালাচ্ছে রে, ধর ধর। ততক্ষণে পগার পার। হাঁপাতে হাঁপাতে মায়ের মন্দিরের সামনে আসে। একজন বলে, চল বাড়ি যাই, কুমড়োটা ভাগ করি। তারপর কুমড়ো ভাগ, নাক কান মোলা সবই হয়। এই হলো আমার মনের মতন এক গহনা। খোলা জানলার ওপারে অঝোর ধারায় বৃষ্টি নামে। লিখতে বসে চোখের কোণটা কখন ভিজে যায়। জানি না এই চিঠি পাঠযোগ্য হবে কিনা। শব্দ অনেক বেশি লিখে ফেললাম, মার্জনা চাইছি। সবাইকে প্রণাম ও নমস্কার। ধন্যবাদ আনতে চুমকি দাস, হাজরাপাড়া, বালি। আপনি কি অনেক বেশি শব্দ লিখে ফেলেছেন? টের পাইনি তো। আসলে এমনই এক চিঠি যে কখন কতটা সময় কেটে গেল টেরই পাইনি। না, সত্যি এমনি শব্দ সংখ্যা বেশি হয়নি, সেটা কথা নয়, কিন্তু ভারী মনোরম করে লিখেছেন আপনি। আপনার গয়নার বাক্স থেকে আরো দু একটা গয়না মাঝে মাঝে আমাদের একটু দেখাবে না? একেবারে বঞ্চিত করবেন না, কেমন? এবারে বাইরে দূরে 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম বাইরে দূরে নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। দুদিন পার হয়ে গেছে, বাইরে দূরে যাওয়া হয়নি আমাদের। দেখুন, একটা কথা মনে হলো, আর মনে আসার পর বেশ মজাই লাগলো। সাধারণত আমরা বেড়াতে যাই ছুটির দিনে, তাই তো? কিন্তু শরণাগতে তার একেবারে উল্টো। এখানে সোম থেকে শুক্র হচ্ছে বেড়াতে যাওয়া, শনি রবিবার বেড়ানো বন্ধ, তাই না? যাকে ঠাট্টা ছেড়ে মনে করিয়ে দেবার কাজটা করি। গতদিনে এই আপনাদের সৌমিত্র বসু আপনাদের নিয়ে এসেছিল যে মন্দিরে, তার নাম মনে পড়ে আপনাদের? শ্রী রামকৃষ্ণ সারদা অভেদানন্দ সাধন কুটির। তাই তো বলেছিলাম যে স্বামী অভেদানন্দ রামকৃষ্ণদেবের শিষ্যদের মধ্যে অগ্রগণ্য নাম, কিন্তু দেখুন তার কথা আমরা প্রায় ভুলেই গেছি। সেই মানুষটির নাম এই আশ্রমের সঙ্গে যুক্ত হয়ে আছে, এই কথা ভেবেই খুব ভালো লাগে। যাই হোক, এবার আশ্রমের কথা বলি। একেবারে গেট থেকেই বোঝা যায় আশ্রমটি বেশ বড় এবং খুব সুন্দর করে সাজানো। তোরণের মাথায় ঝকঝকে সোনালী রঙের লেখা রয়েছে এই আশ্রমের নাম। যেমনটি রামকৃষ্ণ অনুরাগীদের সব আশ্রমে বা মঠ মন্দিরে থাকে, এখানেও তাই। হালকা গেরুয়া রঙের দেওয়াল দিয়ে গড়ে উঠেছে এই বাড়ি। গেট দিয়ে ঢুকে প্রথমেই একটা আশ্চর্য জিনিস চোখে পড়বে আপনাদের। আপনার ডান দিকে ডান হাত আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে দাঁড়িয়ে রয়েছে একটি বন মানুষ। হ্যাঁ, দেখে তো বন মানুষ বলেই মনে হয়। কুচকুচে কালো গায়ের রং, চোখের দৃষ্টিতে কেমন একটা অদ্ভুত ভাষা, সেটা হিংসের বলেই মনে হয়। এই মূর্তিটি এখানে রাখার কি মানে আমি জানি না। হঠাৎ এই সাধন কুটিরের দরজায় এমনতর মূর্তি কেন, বলতে পারবো না। যাই হোক, এরপরে চলে যাব এই সাধন কুটিরের সামনে, তোরণ বা গেট পার হয়ে। শুনছেন এই শ্রীরামকৃষ্ণ সারদা অভেদানন্দ সাধন কুটিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। সাধন কুটিরের কথা বলছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো আপনি গেট দিয়ে ঢুকলেন, ডান দিকে সেই মূর্তি, বন মানুষের মতন মনে হয়, কিন্তু আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে আছে। ওই তো বললাম, এর মানে কি আমি জানি না। একটাই মানে হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমি কাউকে জিজ্ঞেস করিনি, কারোর কাছ থেকে জানতে পাইনি, কিন্তু আমি হয়তো ছেলে মানুষের মতো ভুলভাল ভাবছি। সেটা হতেই পারে যে যা কিছু অশুভ তাই আমাদের হাত তুলে আশীর্বাদ করছে, শুভর কাছে হার স্বীকার করে নিচ্ছে। এইরকম একটা মানে হয়তো বার করা যায়। তো যাই হোক, যার মানে বুঝিনি তাকে পাশ কাটিয়ে এই সাধন কুটির দেখা শুরু করি। ডান দিকে ওই হালকা গেরুয়া রঙের একটা বাড়ি, তার পাঁচিল চলে গেছে সোজা সরল সামনের দিকে। শেষে একটি মন্দির, ছোট্ট মন্দির, সেখানে আছে মা শারদার মূর্তি। তো এই মা শারদার মূর্তির বাইরেও এখানে আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটি মূর্তি, আর অতি অবশ্যই আছে স্বামী অভেদানন্দজির প্রতিকৃতি মূর্তি। হনুমানের একটি মূর্তি আছে এখানে, একটা গ্যালারির মতন আছে, মানে দেওয়ালে টানানো সব ছবি। মন্দিরের ভেতরে তো দেবী মূর্তি, বাইরে আছেন ঠাকুর আর শ্রীমা। মন্দিরের যে দেবী মূর্তি, তার ঘরটি কুঁড়ে ঘরের মতন করে সাজানো। আর ওই যে দেওয়ালে টানানো সব ছবি বা দেওয়ালে সব আঁকা ছবির কথা বলছিলাম, তার মধ্যে অজস্র পৌরাণিক বিষয় নিয়ে আঁকা ছবি আছে। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ গীতার বাণী শোনাচ্ছেন, এইরকম সব ছবি। তাছাড়া আছে মহাপুরুষদের ফটো, গৌর নিতাইয়ের ভারী সুন্দর সব ছবি রয়েছে। কিন্তু শুধু ঠাকুর দেবতা নন, যেসব মানব শিশু মন্দির দর্শনে আসবে তাদের জন্য আছে নানান রকম জীবজন্তুর মূর্তি দিয়ে তৈরি একটা ছোট্ট নন্দন কানন। অবশ্যই সেই ঘরের বাইরে একটা জায়গায়। সেই নন্দন কাননের কথা বলবো, কিন্তু আজকে আর সময় হবে না। আগামীকাল
আগামীকাল এই সাধন পীঠের কথা আরো কিছু শোনাবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা। হায় রে ভিক্ষু হায় রে, নিঃস্বতা তোর মিথ্যা সে ঘোর, নিঃশেষে দে বিদায় রে। ভিক্ষাতে শুভ লগ্নের ক্ষয় কোন ভুলে তুই ভুলিলি, ভাণ্ডার তোর পণ্ড যে হয় অর্গল নাহি খুলিলি। আপনারে নিয়ে আবরণ দিয়ে একই কুৎসিত ছলনা, জীর্ণ এ চির ছদ্মবেশীর নিজের সে কথা বল না। হায় রে ভিক্ষু হায় রে, মিথ্যা মায়ার ছায়া ঘুচাবার মন্ত্র কে নিবি আয় রে। কাঙাল যে জন পায় না সে ধন, পায় সে কেবল ভিক্ষা। চির উপবাসী মিছা সন্ন্যাসী দিয়েছে তাহার দীক্ষা। তোর সাধনার রত্ন মানিক পথে পথে যাস ছড়ায়ে, ভিক্ষার ঝুলি ধিক তারে ধিক বহিষ্ণে শিরে চড়ায়ে। হায় রে ভিক্ষু হায় রে, নিঃস্বজনের দুঃস্বপনের বন্ধ ছিঁড়িলি তাই রে। অঞ্চলে রাতি ভিক্ষার কণা সঞ্চয় করে তারাতে, নিয়ে সে পারানি তবু পারিল না তিমির সিন্ধু পারাতে। পূর্ব গগন আপনার সোনা ছড়ালো যখন দুলোকে, পূর্ণের দানে পূর্ণ কামনা প্রভাত পুরিল পুলকে। হায় রে ভিক্ষু হায় রে, আপনা মাঝারে গোপন রাজারে, মন যেন তোর পায়ে রে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।